নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যেহেতু 2রা মে 2024 মাধ্যমিকের রেজাল্ট আউট, অর্থাৎ আজই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট। তোমরা কখন, কোথায়, কিভাবে এই রেজাল্ট দেখতে পাবে তোমাদের সাথে আজকে বিশদে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখো, একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে এবং দেখার পর আমি শিওর তোমরা মাত্র কয়েক সেকেন্ডেই নিজেদের মোবাইল দিয়ে তোমরা রেজাল্টটা দেখতে পারবে এবং কাদের কাদের ফেল করানো হবে, অর্থাৎ কত নাম্বার ন্যূনতম না পেলে তোমাদের ফেল করানো হবে, সেটাও তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে ডিটেল আলোচনা করব এবং সেই সাথে সাথে আলোচনা করব তোমাদের স্কলারশিপের বিষয়ে। তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এই বিষয়ে। তো প্রথমেই তোমাদের সাথে একটু আলোচনা করা যাক। একটা নোটিশ তোমাদের প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই নোটিশটা 26শে এপ্রিল 2024 প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? তো এই নোটিশে দেখো, এখানে সুব্রত ঘোষ সেক্রেটারি সিগনেচার রয়েছে। তোমাদের এই সিগনেচারটা কেন দেখালাম না, তোমরা যাতে বুঝতে পারো যে এই নোটিশটা জেনুইন, ঠিক আছে? এবার তোমাদের সাথে প্রথমে আলোচনা করব তোমাদের কবে রেজাল্ট। দেখো, this information of all concerned that the result of Madhyamik Pariksha 2024 will be announced by the President, ADHOC Committee, WBBSC 2nd May 2024, অর্থাৎ আজই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, ঠিক আছে? 2nd May 2024। কখন না 9 AM থ্রু প্রেস কনফারেন্স, অর্থাৎ প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। দেখো, এখানে একটা বিষয় বোঝার আছে, সকাল 9টা অর্থাৎ 9 AM এ প্রেস কনফারেন্স হবে, ঠিক আছে? প্রেস কনফারেন্স, ঠিক আছে? প্রেস কনফারেন্সের মাধ্যমে এখানে কি হবে না, এখানে কতজন পরীক্ষা দিয়েছিল, কতজন পাস করেছে, জেলার রেজাল্ট কেমন, এবং ফার্স্ট অর্থাৎ প্রথম স্থান থেকে 10ম স্থান পর্যন্ত কারা হয়েছে কোন স্কুল থেকে, সেটা কিন্তু এই প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট জানানো হবে। এবার অনেকের কোশ্চেন থাকতে পারে, যারা 1 থেকে 10-এর মধ্যে তোমরা হতে পারোনি, তোমাদের রেজাল্টটা কখন তোমরা কিভাবে দেখতে পারবে। দেখো, দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবল অন দ্য ফলোয়িং ওয়েবসাইট ফ্রম 9:45, অর্থাৎ সকাল 9:45 থেকে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পাবে, যাদের 1 থেকে 10 হওনি, ঠিক আছে? স্কুল উইল গেট দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফ্রম রেসপেক্টিভ ক্যাম্প অফিস অফ দ্য বোর্ড ফ্রম 10 AM 2/5/2024, অর্থাৎ স্কুল এই যে ক্যাম্প থেকে, একটা ক্যাম্প থেকে মার্কশিট আর সার্টিফিকেট দেওয়া হয়, সেখানে সকাল 10টা থেকে মার্কশিট আর অ্যাডমিট কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। তো 10টায় যদি দেওয়া শুরু হয়ে যায়, তোমরা স্কুলে মোটামুটি 12টায় মার্কশিট আর সার্টিফিকেট পেয়ে যাবে, ঠিক আছে? মার্কশিট আর সার্টিফিকেট পেয়ে যাবে কটায় না, দুপুর 12টায়, মোটামুটি 2 ঘন্টার মধ্যে পেয়ে যাবে আশা করি। এবার আসি, তোমরা কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে। দেখো, এখানে অনেক ওয়েবসাইট আছে, তার মধ্যে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টে ওয়েবসাইট বলবো। এই 4টে ওয়েবসাইটের মধ্যে তোমরা যে কোনো একটা ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নেবে। তো এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে, তোমরা এগুলোতেও দেখতে পারো। এখানে কিন্তু অনেক ওয়েবসাইট আছে, প্রায় 14টার মতো ওয়েবসাইট আছে। তোমরা যে কোনো একটা ওয়েবসাইটে কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পারবে। কিভাবে না, প্রথমে তোমাদের মোবাইলটা হাতে নেবে, নিয়ে গুগলে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইট টাইপ করবে, ঠিক আছে? টাইপ করার পর দেখবে একটা মাধ্যমিক রেজাল্ট বলে একটা সার্চ করার পর তো অনেক লেখা আসবে, সেখানে মাধ্যমিক রেজাল্ট বলে একটা লেখা আসবে, তার উপর ক্লিক করবে। ক্লিক করার পরই দেখবে একটা ইন্টারফেস আসবে তোমাদের,
যে সেখানে রোল নাম্বার দিতে বলছে, রোল নাম্বারের একটা শূন্যস্থান আর ডেট অফ বার্থের একটা শূন্যস্থান রয়েছে। তো এগুলো ফিল আপ করবে, কোনো কোনো ক্ষেত্রে একটা ক্যাপচা কোড থাকে সেটা দেবে। তারপর সাবমিট বটমে যা ক্লিক করবে সাথে সাথেই কিন্তু তোমাদের মার্কশিটটা তোমাদের ভেসে উঠবে, অর্থাৎ তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। এছাড়া আরেকটা সহজ উপায় তোমাদের বলে দিচ্ছি, তোমাদের মোবাইলে প্লে স্টোর আছে, প্রত্যেকের প্লে স্টোরে গিয়ে এই যে মাধ্যমিক রেজাল্ট 2024, মাধ্যমিক রেজাল্ট অথবা ফার্স্ট রেজাল্ট, এই তিনটে অ্যাপের মধ্যে যে কোনো একটা অ্যাপ তোমরা ডাউনলোড করে নাও, আজই ডাউনলোড করে নাও, এখনই করে নাও, ঠিক আছে? তো ডাউনলোড করার সাথে সাথে যদি রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করে নেবে, ঠিক আছে? তো মোবাইল নাম্বার, সেখানে নাম হয়তো দিতে হবে, ক্লাস 10 চুজ করতে হবে, ঠিক আছে? করার পর তোমাদের রেজিস্ট্রেশন করে রেখে দাও। তোমরা তোমাদের মার্কশিটটা হাতে রেখো, সরি অ্যাডমিট কার্ডটা, কারণ ওখানেই তোমাদের রোল লেখা আছে, নাম্বার লেখা আছে আর ডেট অফ বার্থ লেখা আছে, ঠিক আছে? এগুলো লাগবে। তো ওখানে একটা শূন্যস্থান আসবে, দেখবে রোলের পরে একটা শূন্যস্থান, নাম্বারের পরে একটা শূন্যস্থান আর ডেট অফ বার্থের পরে একটা শূন্যস্থান, এগুলো ফিল আপ করবে। এখানে একটা ক্যাপচা কোড দিতে হবে, সেটা ফিল আপ করবে, দেখে দেখে পাশেই লেখা থাকবে। তারপর সাবমিট বটন থাকবে, ক্লিক করে দেবে। ক্লিক করার পরেই তোমাদের কিন্তু রেজাল্ট সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? এরপর তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কারা কারা ফেল করবে। দেখো, তোমাদের লিখিত পরীক্ষায় তোমাদেরকে পাশ করার জন্য পেতে হবে 15, ঠিক আছে? তো স্কুল থেকে বাকিটা দিয়ে দেবে আশা করি। 15 থেকে 16 তোমরা যদি লিখিত পরীক্ষায় পাও তাহলেই কিন্তু তোমরা পাশ করে যাবে। এবার এর যারা কম পাবে তাদের কি হবে? ধরো তুমি 12 থেকে 13 পেলে, সেক্ষেত্রে তোমাদের যদি খাতা একটু লেখালেখি থাকে তাহলেও কিন্তু টিচাররা তোমাদেরকে পাশ করিয়ে দেবে, ঠিক আছে? আলটিমেট আমি এটা বলতে চাইছি, খাতায় যদি কিছু লেখা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাশ করবে, অর্থাৎ নাম্বার কিন্তু টিচাররা দিতে চায়। তোমরা যদি সাদা খাতা দিয়ে আসো, কেউ হয়তো শুধু নাম লেখে আর কিছুই লেখে না, তাহলে কিন্তু তোমরা ফেল, ঠিক আছে? তো আলটিমেট এটাই বোঝাতে চাইলাম, যারা খাতায় কিছু লিখে এসেছো তারা কিন্তু প্রত্যেকেই পাস, এ নিয়ে কিন্তু চিন্তিত হওয়ার কিছু নেই, ঠিক আছে? আর একটা বিষয় তোমাদেরকে বলেছিলাম যে যারা 60% নাম্বার পাবে, 60% কিংবা তার ওপরে, তারা কিন্তু প্রত্যেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা অবশ্যই অ্যাপ্লাই করবে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিষয়ে ডিটেল ভিডিও কিন্তু আগামী দিনে আসবে, তোমরা এই চ্যানেলে অবশ্যই দেখতে পাবে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিও চ্যানেলটা, ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।